বর্তমান অবস্থা এটা এই অবস্থাতে আসার একটি কারণ হচ্ছে অপব্যয়। আমরা যত্রতত্র স্টেশন স্থাপন করেছি, যত্রতত্র কি বলে রেল লাইনে বিস্তার করা হয়েছে, কিন্তু লোকোমোটিভ আছে কিনা, ক্যারেজ আছে মানে কোচ আছে কিনা, এইগুলোর জনবল আছে কিনা, এগুলোর ব্যবস্থা না করে এগুলো করা হয়েছে। যেখানে যাত্রী বেশি হবে সেখানে গাড়ি থামবে, যেখানে থেকেই রাজস্ব পাওয়া যাবে, পণ্য কিংবা মানুষ পরিবহন করা যাবে, সেখানেই রেল থামবে, ওঠানামা করবে। কারণ আপনাদের একটা কথা, আমাদের সবারই একটা কথা মনে রাখতে হবে যে দিন শেষে রেলওয়ে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান। রেলকে তার আয় দিয়ে তার ব্যয় নির্বাহ করতে হবে। সরকারের আমাদের সব খাতে, আপনি যে কোনো খাতেই বলেন, বিদ্যুৎ খাত বলেন কিংবা জ্বালানি খাত বলেন, রেল খাত বলেন, সব খাতেই কিন্তু সড়ক খাত বলেন, সব খাতেই কিন্তু ভর্তুকি দিতে হচ্ছে। এই ভর্তুকি আর কত দেওয়া যাবে? তো এই জন্য আমাদেরকে ব্যয় সাশ্রয়ী হতে হবে। ব্যয় সাশ্রয়ী হতে হবে আমাদের পরিকল্পনায়, ব্যয় সাশ্রয়ী হতে হবে আমাদের ব্যয়ে। আমাদের যেমন যে কোনো প্রকল্পেরই ব্যয় আপনি দেখবেন যে তুলনামূলকভাবে ভারতের তুলনায় কিংবা আশেপাশের দেশের তুলনায় অনেক বেশি। এইটা আমি আপনার রেলের যারা ইঞ্জিনিয়ার, রেলের সঙ্গে সেনাবাহিনীর যারা সহায়তা করেন, অন্য সবাইকে অনুরোধ জানাবো যে কীভাবে এটার খরচ কমানো যায়। এই খরচ যদি কমানো না যায়, এই ব্যয় যদি কমানো না যায়, তাহলে আমাদের যে রেল সেবা দেওয়ার আমাদের প্রত্যাশা, সেটা আমরা পূরণ করতে সক্ষম হব না। তো আমি এই আর বেশি কথা বাড়তে চাই না, আমাকে আরেকটি সভায় যেতে হবে। তো শীঘ্রই আমাদের রেলের মহাপরিচালক উনি খুলনা থেকে ট্রেনটি নিয়ে এখানে আসছেন এবং সহসায় উনি এখানে পৌঁছে যাবেন। তো এখন যে কথাটা যে রেল চালু হলো, এটা বড় কথা নয়, কিন্তু বড় কথা হচ্ছে যে এটা যাতে সময়ানুবর্তিতা বজায় থাকে এবং রেলের যে সুবিধাদি, এই যে কোচগুলো যাতে পরিষ্কার করা হয় এবং এগুলো যাতে ব্যবহারযোগ্য থাকে, যাত্রী সাধারণের কাছে গ্রহণযোগ্য থাকে, সেই জন্য আপনারা চেষ্টা করবেন। এই কথাগুলো বলে আমি আজকের এই যে একটা মহৎ দিন, যে এই যে যাত্রা শুরু খুলনা এবং চট্টগ্রামের মধ্যে, এইটার উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ।